দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার। কেন যে মন খুলে হাসে না, সকলেই পেয়ে তার অধিকার। কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, ও যে খলিফা ওমরের শাসনে কেউ কি না খেয়ে মরেছে। সে ওমরের মতো ধরাতে আর কি কাউকে পাবো না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার। কেন যে প্রাণ খুলে হাসে না। কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সহিবার। ও যে চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার। সেই জুলুমের চির অবসান আর কি কখনো হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার। কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ। اللهم صل وسلم نبينا على محمد صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. قال سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। খাসসার মধ্যপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব মোহাম্মদ হাফিজুর রহমান সর্দার সাহেব আছেন নাকি? হাফিজুর রহমান সর্দার সাহেব, আপনি? মাশাআল্লাহ, ভালো আছেন তো না? আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেব, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, পাবনা সদর আসন। আল্লাহ পাক তাকেও ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক। সকলে বলেন আমিন। তার হায়াতে আল্লাহ বরকত দান করুক। বিশেষ অতিথি আছেন সর্দার সেলিম রেজা, সদস্য আহ্বায়ক কমিটি, পাবনা জেলা বিএনপি। আল্লাহর বান্দাকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। মাহফিল পরিচালনা করতেছেন আমাদেরই একান্ত কলিদার ছোট ভাই, পরম স্নেহে হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, পেশ ইমাম ও খতিব, জয়ন্তী হাজরা শিমুলতলা জামে মসজিদ, খোকসা, কুষ্টিয়া। আপনাদের এলাকার কৃতি সন্তান, এলাকার গর্ব। এক একটা হাফেজে কোরআন, এক একটা হাফেজে কোরআন একটা ডায়মন্ডের মতো। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ক্লাস 3-র বই, 3-র বাংলা বই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে। এই এলাকায় এমন কেউ আছে? থাকলে হাত তোলেন তো। হ্যাঁ, নাই তো? আচ্ছা, ক্লাস 4-এর বই একটা বাংলা বই হুবহু মুখস্থ আছে? আছে? নাই তো? কেউ তো পারলো না, আজ পর্যন্তও কেউ পারে নাই। তাহলে একজন হাফেজ 30 পারা কোরআন তার সিনায় নিয়েছে। একান্ত আল্লাহর দয়া কিনা? ঠিক কিনা? একান্ত আল্লাহর দয়া। আল্লাহ আমার সিদ্দিকুর রহমানকে এই কোরআনের মঞ্চের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সাথে ওর বাবাকেও কবুল করুক। সকলে বলেন আমিন। আজ কথা বলেছেন আপনাদেরই পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আফজাল হোসেন। চমৎকার কণ্ঠ, অসম্ভব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ আমার ভাইকেও কবুল করুক। এতক্ষণ কথা বললেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের মাথার তাজ, খুব ভালোবাসার মানুষ, বড় ভাই মনে করি যাকে আমি, সেভাবেই সেই চোখে তাকে দেখি। উনিও আমাকে ছোট ভাই হিসেবে সেভাবে স্নেহ করেন। সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত নিয়ে বেড়ান আমার প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ
মুর্শিদ আলম হাফেজ মাওলানা মুহাম্মদ মুর্শিদ আলম সাহেব, শিক্ষক আমলাবাড়ি আবাসিক হাফেজিয়া মাদ্রাসা। আল্লাহ তাআলা আমার ভাইয়ের যে কণ্ঠ, যে এলেম, এই এলেম এবং কণ্ঠ যেন গোটা বাংলার প্রত্যেকটা মঞ্চের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। আচ্ছা, এগুলো যা আছে পরে হবে, এখন একদম সবাই স্টপ, একদম ঠিক আছে। কোনো সাইড টক হবে না, ফ্রন্ট টক হবে না, ব্যাক টক হবে না, একদম স্টপ হয়ে যান। মাত্র 1 ঘন্টা আলোচনা করব, এরপরে বাকি 10 মিনিট আপনাদের সাথে খেলা হবে। খেলা মানে কি খেলা বুঝতেছেন তো? বড় ভাই যা করি গেল ওই খেলা আর কি, ঠিক আছে? ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এখানে বসার তৌফিক দিয়েছেন কে? যারা ঢুকি নাই ওদেরকে না ঢোকার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ঢোকাই দিয়েছে। ভালো কাজে আমার আল্লাহ সবাইকে আল্লাহ ঢুকায় না, ভালো কাজে সবাইকে আল্লাহ আনেনও না। আপনাদেরকে এনেছে একত্র আল্লাহ ভালোবাসে। মন থেকে, দিল থেকে একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকে আছি নামাজ পড়ি কিন্তু দরুদ পড়ার অভ্যাসটা নাই। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ আসমান থেকে ওই ব্যক্তির উপরে 10টি রহমত আল্লাহ নাজিল করে। সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টি পাক্কা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেয়। 10টি রহমত না, 10টি ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, আর 10টি মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দেয়। কেউ যদি সকালে 10 বার দরুদ, সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করে থাকে, আল্লাহর হাবিব বলতেছেন কিয়ামতে তাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ শরীফের আমলটা কি আমরা করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। মঞ্চে কোনো হাঁটাহাঁটি চলবে না, স্টপ হতে হবে একদম। মঞ্চে আর কোনো হাঁটাহাঁটি নাই। যার যা কাজ আছে 5 মিনিট টাইম, 5 মিনিট সারি ফেলতে হবে। যদি মঞ্চে কাজ থাকে তাও সারতে হবে, মঞ্চের নিচে থাকলে বা তাও সারতে হবে। আলোচনা শুরু হয়ে গেলে আর কোনো সাইড টক হবে না। কথা কোন ঠিক আছে কিনা? আমার নির্দেশ না, আল্লাহর নির্দেশ ভাই। অনেকে তো কষ্ট পায় যে ওদের এরকম। আল্লাহ বলেছে যখন কোরআনের আলোচনা হবে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকবে, দিলের কান্দে শুনবে যতক্ষণ, আসমান থেকে ততক্ষণ আমি আল্লাহ রহমত নাজিল করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। বন্ধুগণ আমার, শুরুতেই একটা প্রশ্নের জবাব দিয়ে শুরু করব। গত কয়েকদিন আগে প্রশ্নটা আমাকে একজন পাঠিয়েছে। প্রশ্নটা পড়ার পরে আশা করি কেউ মনে কষ্ট পাবেন না, কারণ নাম বলবো না, নাম বাদেই প্রশ্নটা আমার মোবাইলে পাঠিয়েছে। হুজুর, কিছুদিন আগে একজন বলেছিলেন আমরা ইসলামী শরিয়া আইন মানি না। উনি গত 3-4 দিন আগে মাথায় টুপি দিয়ে এক জায়গায় বক্তব্য দিয়েছেন আমরা কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবো। কিছুদিন আগে বলল যে আমরা শরিয়া আইনই মানি না, এখন আমার বলতেছে আমরা কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবো। তাহলে হুজুর, ওনার এক মুখে 2 কথা, এক মুখে যারা 2 কথা বলে তাদেরকে আমরা বাংলা ভাষায় কি বলি? জোরে কয় না? এইটুক বোঝার জন্য মৌলানা হওয়ার দরকার নেই। কথা কয় না, এতটুকু বাংলা ওয়াজ বোঝার জন্য আপনার ওই কলেজে গিয়ে MA পাস করার দরকার নেই। এখন যেন এক মুখে 2 কথা বলে তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলে আগে শুনি। আমার কথা বাদ, আগে আল্লাহর কথা শোনা কি? ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এটি একসাথে জোরে কোন তো আল্লাহু আকবার। এই তো এমন সাউন্ড দিবে বাইরের লোক মনে করবে যে 2000 লোক আছে, আরো বেশি আছে। ঠিক আছে, এবার একটা আওয়াজ হবে, তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, চিৎকার দিয়ে আল্লাহর খুশি করার জন্য জোরে আওয়াজ দিবেন। যারা জয় বাংলার লোক তারা জয় বাংলা স্লোগান দিতে গিয়ে কিন্তু আওয়াজ কমায় না, আওয়াজ বাড়ায়। যারা ধানের শীষ করে তাদের আওয়াজও কম না, যারা দাড়িপাল্লার লোক তাদেরও আওয়াজ কম না। এই মুহূর্তে আমরা আল্লাহর লোক, কোরআনের দলের লোক, আল্লাহর দলের লোক, ঠিক কিনা?
আল্লাহ দলের লোক হয়ে একটা আওয়াজ দিবেন এবার, ওমা হুম বিমুমিনিন। এই তো খেলা হবে, এরকম আওয়াজ হলে পরে কোনো অসুবিধা নেই, ঠিক কি না? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা আয়াত নম্বর 8। ওয়া মানে এবং, মিনান নাস মানে মানুষের ভিতরে, মাইয়াকুল মানে যারা বলে, আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসলাম, যারা একথা বলে। এবার আমার আল্লাহ বলছে, ওয়া মা হুম বিমুমিনিন, ওদের ভিতরে কিছু লোক আছে মুখে যদিও বলে আমরা ঈমানদার, কিন্তু আমার আল্লাহ সাক্ষী দেয় ওরা ঈমানদার না। আল্লাহু আকবার। আল্লাহর ভাষায় ওরা ঈমানদার না, যারা এক এক সময় এক এক কথা বলে। আমরা সারা বছর টুপি পরি, আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসা করি, আর উনি যখন দরকার হয় তখন টুপি পরে, কথা কয় না। আর সামনে ভোট আসতেছে, এখন না এটা দাড়ি টুপি না রাখলে হয় নাকি, নাকি মেয়ে ভাই? মাথায় টুপি থাকবে, মুখে হালকা দাড়ি রাখবে, এরপরে পাঞ্জাবি থাকবে, মানুষ বুঝবে যে হ্যাঁ উনি ইসলামের পক্ষের লোক। কিন্তু উনি সারা জীবন কোন পক্ষের লোক ছিল মেয়ে ভাই? কথা কয় না। উনি সারা জীবন কোন পক্ষের ছিল? এবার খেয়াল করেন, যারা এক মুখে দুই কথা বলে তাদেরকে কি বলা হয়? আরেকটা আয়াত শোনেন এবার। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? তাবুকের যুদ্ধ শুরু হলো। বলেন তো দেখি যারা এখানে আছেন, আজ পর্যন্ত সরাসরি কোন যুদ্ধে আপনারা অংশগ্রহণ করেছেন? কেউ আছেন নাকি? 1971 সালের যুদ্ধ এখানে কেউ দেখেছেন নাকি? আপনি তো দেখেছেন, আপনি দেখছেন, কিন্তু যুদ্ধ করতে পারেননি। মেলা লোকে দেখেছে কিন্তু যুদ্ধ করতে পারিনি, হ্যাঁ, এজন্য মুক্তিযোদ্ধা হতে পারিনি। কিন্তু কেমনে কেমনে ওই দলের লোক কেমনে কেমনে বয়সও বুঝিনি, উনি মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি ডাকলি? তোর মুক্তিযোদ্ধা ফেরেশতা তার বাটাম ছোটাবিন রে, কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাবুকের যুদ্ধ শুরু হলো। নবীজি সবাইকে ডেকে বললেন, চলো দেখি যুদ্ধের ময়দানে যেতে হবে, কেউ বাদ যাবে না, সবাইকে যেতে হবে। আল্লাহর হাবিবের বক্তব্য অনুযায়ী সবাই গেলেন। এখন এই যুদ্ধের ভিতরে কিছু মুনাফিক ভিতরে ভিতরে গেছে নবীরে ক্ষতি করার জন্য চিন্তা করেন। সামনে বলে নবী আপনার মতো মানুষ হয় না, আর ওই যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে একটা আলাদা ভাবে দল গঠন করে বাজে কয়েকটা কথা বলল, তাও আল্লাহর নবীকে নিয়ে। আল্লাহ বলেন, আমি আমার নবীকে কেমন করে বানিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই তো এরকম আওয়াজ চলবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরাতুল আম্বিয়া কোরআনুল কারীমের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর করে 107 নম্বর আয়াতে কারিমা রব বলেন, ওয়া মানে এবং মা মানে যা, আরসালনাকা মানে আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, ইল্লা মানে সারা ব্যতীত, রাহমাতাল লিল আলামিন এজ আমার সিফার দ্য হোল ওয়ার্ল্ড। ও নবীজি, গোটা পৃথিবীতে আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে না, শুধু নবী হিসাবে না, রাহমাতুল লিল আলামিন হিসাবেও পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাও আপনি শুধু মুসলমানের নবী না, নবী আপনি হচ্ছেন গোটা পৃথিবীর সকল মানুষের নবী। সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে তাবুকের যুদ্ধে একটা দল গঠন করেছে আলাদাভাবে। ওনার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। উনি আলাদা হয়ে বসে আলোচনা করতেছে কি, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহু আকবার বলেন। আলোচনা করতেছে কি জানেন? তারা বলতেছে, ইয়াকুলুনা, তারা বলতেছে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। বলছে দেখো, যারা মুহাম্মাদের দল ওইদিকে বসে, আর আমরা মুনাফিক কয়টা বাইসে বাইসে এইদিকে আমরা বসি। তোমাদেরকে অনুরোধ করছি
তোমরা খবরদার মুহাম্মাদের দলের জন্য কোনো ব্যয় করবা না, কোনো টাকা দিবা না, কোনো দিরহাম দিবা না। যদি না দাও, দিতে পারো একটা শর্তে, যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে সব লোক সরে চলে যাবে তখন তোমরা দিবা, তার আগে মুহাম্মাদকে কোনো সহযোগিতা করবা না। দরকার হলে পারে মদিনায় ফেরত গিয়ে লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, মদিনায় ফিরে গিয়ে মুহাম্মাদকে মদিনার থেকে তাকে বের করে দিব। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কথাগুলো যখন বলতেছেন তখন তাবুকের যুদ্ধে ওনারা বসে, আচ্ছা কথাগুলো কি রাসূলের পক্ষে কইছে না ভাই? কষ্ট হয় কি শুনছে কত দেখি, ও কি ইদ্রিস নবী কা চলে গেছে না কত দেয় না, রাসূলের বিপক্ষে বলছে, বলছে রাসূলের দলের জন্য ব্যয় করো না, দরকার হলে বের করে দেব। এ পক্ষের না বিপক্ষের কথা? এ তো বিপক্ষের কথা। আমার দরদি ভাইরা, নবীর একজন সাহাবী, ছোট্ট সাহাবী, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। উনি শুনে ফেলেছে রাসূলের বিরুদ্ধে জটলা পাকায়া বাজে বাজে কথা কয়। নবীজির কাছে এসে বলছে, গো নবীজি, আমি নিজে কানে শুনেছি ওরা আপনার বিপক্ষে ওখানে কথা বলতেছে। আল্লাহর নবীজি মদিনায় ফিরে আসলেন, এসে আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে উবাই তুমি আসো, তুমি নাকি যুদ্ধের ময়দানে আমাদের বিরুদ্ধে কথা বলেছো। উনি কসম করছেন, না হুজুর, আমি জীবনেও বলিনি। ওখানে কিন্তু কয়েছে এক কথা, এখানে এসে বলছে না বলি নাই। কি বলতে জানেন? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা নবীর সামনে এসে বলছে, গো নবীজি, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আর ওখানে বলতে হলো যে বের করে দেব। তাহলে কথা কি এক হলো না দুই হইলো? জোরে কয় না। আল্লাহ ডাক দেয়, গো নবী, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আমিও জানি আপনি আমার রাসূল। কিন্তু যে বাটপারগুলো দাঁড়ায় আছে আপনার সামনে, এখানে এখন দাঁড়ায় আছে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিমুন, এইগুলো সব মুনাফিক, এরা হলো মিথ্যাবাদী, তাবুকে আপনার বিরুদ্ধে কথা বলেছে। আর এখানে এসে বলতেছে জি হুজুর, জি হুজুর, ইয়েস হুজুর, আপনি ভালো মানুষ। তাহলে এক মুখে তারা দুই কথা বলে, ওরা হলো মুনাফিক। ওই যে লোকটা বলেছে আমরা শরিয়া আইন মানি না, আবার এখন বলছে আমরা আল্লাহর কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবো, এক মুখে দুই কথা, ওটা হলো টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কি না? আমরা তো জানি তারা তো ছিল বিগত দিনে কোরআন সুন্নাহ দেখে দেশ চালাইছে, কথা কয় না। 53 বছর চলতেছে না? হ্যাঁ, প্রথমে কিটা চালাইছিল 53 বছরের শুরুতে? কন্ত নাম কন্ত? আপনি তো যুদ্ধ দেখাচ্ছেন, নাম কর। মনে আমাদের যা মনে আছে তাই। শেখ মুজিবুর রহমান, তার আগে কারা ছিল আমাদের জানা নেই। আচ্ছা, উনি চালাইছে না? শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, রাহিমাহুল্লাহ, আল্লাহ তার ভালো কাজের জন্য তারে মাফ করে দিক। তারপর চালাইছে কিনা জিয়াউর রহমান, আল্লাহ ওনাকে মাফ করে দিক। তারপরে এরশাদ কাকা, ওনাকে আল্লাহ মাফ করে দিক, দোয়া করি। তারপরে শেখ হাসিনা, উনি অনেক বেশি আছে, ওনার জন্য দোয়া পরে হবে। এরপরে বেগম খালেদা জিয়া, তিনি চলে গেছেন অসম্ভব জেদি এবং ভারতের বিপক্ষে সবসময় অবস্থান নিতেন। কোন সময় ভারতের পা চাটা গোলাম তিনি হন নাই, ঠিক কিনা? ইমান বিক্রি করে নাই। অথচ আমার দেশের কত আবাল সাবাল আছে, তারা ভারতের পা চাটে। কেন খাস বাংলাদেশে আর পা চাটিস ভারতের, ঘটনা কি ঠিক কিনা? এ কথা বললে আবার কিছু লেখে বলেন ওই মলমের মতো লাগে আর কি, চুলকায়। বন্ধুরে, এই যে 53 বছর যারা ক্ষমতায় ছিল, আমরা তো মুসলমান, তারাও তো মুসলমান। এবার সত্য কথা বলবেন, খবরদার কোনো মিছে কথা বলবেন না। এই 53 বছরে তারা কি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইছে? এখন যদি এসে বলে যে আমাদের পক্ষে থাকবা, একটু একটু কাজ করে দেবো না তোমার, আপনি কবেন যে কোরআন দিয়ে দেশ চালাবেন? স্বীকার করেন। যদি কোরআন দিয়ে দেশ চালানোর কথা স্বীকার করেন তাইলে আপনার পক্ষে যাব, না হলে নাই। কথা বুঝতে পারলাম না মনে হয়। বন্ধুরে, কারণটা কি? আমার আল্লাহ পাক বলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলে।
সূরাতুল মাইদা কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর নাজিল করা বিধান, আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে না, ক্ষমতায় যাওয়ার পরে কোরআন দিয়ে দেশ চালাবে না, আমি আল্লাহর ভাষায় ওরা হইল কাফেরদের সর্দার, অথচ তারা আদমশুমারিতে ইমানদারের সর্দার, আদমশুমারিতে ওরা ইমানদারের সর্দার, আর আল্লাহর খাতায় কাফেরদের সর্দার। কথা কয় না? এ বক্তব্য আমার না আল্লাহর? আরো জোরে। আল্লাহর বিধান দিয়ে যারা রাষ্ট্র চালাবে না ওরা কাফের, এ কথা কি আমার না আল্লাহর? যারা চালাবে না ভালো কথা, যারা সিল মেরে সহযোগিতা করবে, মেয়ে ভাই আপনার কপালে শনি আছে। কথা কয় না? আমাদের হুজুর ওরা তো চালায়নি, তা আমাকে দোষ কি? মামু তুমি এটা সিল মারিছিলে, দোষ তোমারও আংটা দিয়ে ধরবে, কড়া করে ধরবে ফেরেশতারা। কষ্ট হচ্ছে বুঝতে? প্রত্যেকটা কথার দলিল থাকবে। কেউ যদি কষ্ট নিয়ে উঠে দেয় তাহলে বুঝতে হবে ও সে নারিকেল পার্টির লোক। কোন পার্টি? বন্ধুরি আমার, কষ্ট নিবেন না মনে। আমার আল্লাহ আবারও বলছে ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে না, আমি আল্লাহর ভাষায় ওরা হলো জালেম। এবার বলেন তো বাংলাদেশে জালেম ছিল কি ছিল না? বাংলাদেশে জালেম এখনো আছে না নাই? এখনো পর্যন্ত আছে। যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না, দিন চালাবে না, বিধান বিচার ফয়সালা করবে না, আমার আল্লাহর ভাষায় শুধু জালেম না, কাফের না, তারা হলো ফাসিক। এবার উনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না, কোনো সমস্যা নেই, উনি মানেও না, উনি জীবনে মুখ দিয়ে বলেও না যে আমি কোরআন দিয়ে দেশ চালাবো। ওনারে কাফের কলকা তো দেখি আপনি শোয়া ফেলবেনি। কথা কয় না? কি শোয়া ফেলবি না? আচ্ছা তুই আমার কাফের কস কি জন্য? কিন্তু মুখী করছে, কিন্তু হ্যাঁ মুখী বলতেছে ইনশাল্লাহ আমরা আল্লাহর, আমরা তো দেখেছি আগে। কথা কয় না কেন? আমরা তো আগে দেখেছি যে তারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাই নাই, তাইলে এখন তখন চালাই নাই আর এখন বলতেছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। এত বড় ঢামি সে কথা। হ্যাঁ, আর আপনি বলে গেলেন কারণ কি 500 টাকার নোট মারিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ, এই 500 টাকার কত দাম! হুজুরের ক্ষমতাও নি টাকা দেওয়ার, ওর পক্ষে যাওয়ারও টাইম নাই। দরদিন কষ্ট নিবেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে যারাই লেনদেন করবে ভোটের আগে, হাসরের ময়দানে এই নেতার কর্মীকে আল্লাহ মুখোমুখি করবে। হুজুর ওইটাও কোরআন শরীফে আছে? হ্যাঁ আছে। একটু বলে দেয়া, একটু এই ওয়াজগুলো এখন দরকারটাই বলতেছি, আমি তার কোরআনের বাইরে যাচ্ছি না। আল্লাহ পাক বলে ওয়ালাউ তারা ইয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল ইয়াকুলুল লাযীনা ইসতুদ'আফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সূরার নাম সূরা সাবা, আয়াত নম্বর 31। ওয়া মানে এবং লাউ মানে যদি, তারা মানে নবী আপনি দেখতে পারবেন ইয যালিমুনা, যখন জালেমরা জুলুম নির্যাতন করেছে, কখন ক্ষমতায় এসেছে যখন, তখন জুলুম চালিয়েছে। মাওকুফুনা, ওরা দাঁড়াবে ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে, আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়াবে না যখন নেতা কর্মী দেখা হবে, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল, তখন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগায়া দেবে। কি ঝগড়া করবে? ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু, যারা দুর্বল ছিল তাদেরকে পাম্পট্টি দিছে যে ভাই তুই যদি আমার পক্ষে থাকিস, পাবনা এই যাওয়া আসা কত অসুবিধা, তোর একটু কাগজপাতের কামটাম করে দিব নে। এই পাম্পট্টি দিয়ে আপনার সমর্থনটা সে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে তার আসল চেহারা রূপ পরে বোঝা গেল না রে, আগে কইছিল একরকম, এখন দেখতেছে আর এক রকম দেখা যায়। এরকম হয় না মাঝে মাঝে? ধরো দিন আমার ওই দিনকে যারা দুর্বল থাকবে তারা বলবে যে আল্লাহ, আল্লাহ কয় কি, আল্লাহ ওই নেতাগুলো একটু দেখতে চাই।
যারা এসে পাম্পট্টি দিত, যারা বলতো কোরআন সুন্নাহদের দেশ চালাবো, কিন্তু পরে চালাই নাই, বরং আমাদেরকে দিয়ে অন্যায় অপরাধ করিয়েছে। লিল্লাযীনা ইসতাকবারু, আল্লাহ যদি ওই নেতাগুলো না থাকতো, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, আল্লাহ আজকে আমরা জাহান্নামে আসতাম না, আল্লাহ আমরা ঈমানদার হতাম। আল্লাহু আকবার জোরে বল। এবার আল্লাহ ডাক দিয়ে বলবি, ও নেতারা, আচ্ছা তোমাদের বক্তব্যকে তোমরা একটু বলো। নেতা বলতে থাকবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি ভাই? হ্যাঁ, ওয়াজ হচ্ছে তো, একটু ওই কোদাল দিয়ে বাড়ি চলতেছে আর কি, একটু শুলে যাচ্ছি বাড়ি আর কি। যদি যেটা উঠে যাবে বুঝতে পেরে কোদালের বাড়ি লাগতেছে, কথা হয় না। হ্যাঁ, এবার নেতারা বলবে কাদেরকে? দুর্বলদেরকে বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা। আচ্ছা তোমাদের কাছে যখন মসজিদে আজান হতো, তোমাদেরকে জোরকে ঠেকা রাখতাম যে মসজিদে যাওয়ার দরকার নেই। নেতারা দেখেন কি বলতেছে, কি বলে দেখেন, তোমাদেরকে তো হিদায়াত আসার পরে আমরা ঠেকায় রাখিনি, আমরা তো তোমাদেরকে কখনো বাধা দেই নাই। আজকে এখন দুর্দৃশ্য কেন আমাদের? কোন কারণে দুর্দৃশ্য বলো দেখি। বরঞ্চ নেতারা বলতে থাকবে, বাল কুনতুম মুজরিমিন, তোমরাই বড় অপরাধী ছিলে। আমরা বলতাম অমককে একটু ধরে নিয়ে আসো, কিছু করার দরকার নেই, আর তুমি যে ওর হাত ভেঙে দেছো, কথা কয় না, তুমি ওর পাও ভেঙে দেছো কেন? তোমারে কইছি খালি ধরে নিয়ে আসবা, আর তুমি যে মাগে তার একবার চোপুষ কোয়া ফেলেছো, ঘটনা নাকি? দোষ তো তোমার বেশি ছিল, তোমাকে তো কইনি যে হাত ভাঙো, তোমাকে ধরে নিয়ে আসো। এরকম হয়েছে না আগে? বন্ধুরি, এবার কর্মীরা কি বলবে? আরো মজার কথা, ওয়াকালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইয তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ। আল্লাহু আকবার। এবার কর্মীরা বলবে, দুর্বল যারা কর্মী নেতাদেরকে বলবে, ও এখন সাধু শাস্তেছ, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তখন তার রাত দিন 24 ঘন্টা হুজুরদের পাশা লেগে থাকতে, আর এবার আমাদেরকে বলতে ওদের পাশাই লাগো, ওদের ক্ষতি করো, ওদের ডিস্টার্ব করো, ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দাও, সারাদিন 24 ঘন্টা তোমার চক্রান্ত করতে, আর এখন আমাদেরকে বলতেছে আমাদের দোষ, তো তখন আপনারা এই কাজগুলো কেন আপনারা করতেন? এবার আল্লাহ কর্মীরা বলবে যে আল্লাহ একটা কাজ করেন, কি ওরা ডবল শাস্তি দেন, আমাকে দিত বিড়ি আর ও খাইতো সিগারেট। কথা কয় না, ঠিক না? আমার আল্লাহ কয় না, শোনে, শাস্তি কারোর কম হবে না। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। الله أكبر করেন। ইয়াওমা, সেদিন তুকাল্লাবু বুজুহুম, আল্লাহ পাক বলেন নেতা আর কর্মী উভয়ের মুখের উপরে গরম আগুন এরকম ছুঁড়ে মারা হবে, মারার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডল উলট পালট হয়ে যাবে, মুখের গোশত খসে চলে যাবে, আর তারা বলতে থাকবে সেদিন, ইয়া লাইতানা তানাল্লাহ, আয় আফসোস, আমার আফসোস আল্লাহ, আমরা যদি তোমারে মানতাম, ওয়া আতানার রাসূলা, যদি রাসূলকে যদি মানতাম, রাসূলের দলকে যদি মানতাম, আল্লাহ তোমার দলকে যদি মানতাম। আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। ও আমার প্রিয় বন্ধুরা, ওই দিনে দোয়া করে কোনো লাভ হবে না, ঠিক কি না? লাভ হবে? কোনো লাভ নাই। কারণ কি? আরেকজন নেতা তিনি আখিরাতের ময়দানে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
সূরা ফুরকান 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকু 27 নম্বর আয়াতে কারিমা। আগে অর্থ শোনেন। ওয়া মানে এবং ইয়ামা মানে সেদিন, ইয়াআদ্দু মানে কামড়াবে, আয-যালিমু জালেমরা কামড়াবে কোথায়? আলা ইয়াদাইহি দুই হাতের উপরে কামড়াতে থাকবে, নিজের গোশত নিজে কামড়িয়ে কামড়িয়ে খাবে। ওরা কারা? শোনার দরকার না? এটা আজকে থাক, সামনে বছর বলবেন। হ্যাঁ শোনাই লাগবে, সামনে যেহেতু ভোটের দিন আসছে, আল্লাহ কার পক্ষে যাবো তখন আবার হাত কামড়াতে হয় কি না হয়, হ্যাঁ কি মুসিবত আবার হয় কি না হয়। হাত কামড়াবে, দুই হাত নিজের গোশত নিজে কামড়িয়ে কামড়িয়ে খাবে, আর আফসোস করে বলতে থাকবে, আয় আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইস, আমার আফসোস, আমি যদি দুনিয়াতে রাসূলের সঙ্গেই থাকতাম, রাসূলের দেখানো পথে যদি আমি থাকতাম, আজকে আমার হাত কামড়ানো লাগতো না। তাফসীরের মধ্যে আছে, ওনার নাম উকবা ইবনে আবি মুঈত। উনি অনেক ধনী মানুষ ছিল। আল্লাহর নবীকে একবার দাওয়াত দিয়েছে, ওগো মুহাম্মদ, তুমি আমার বাড়িতে একটু দাওয়াত খাও। নবী কয়, তুমি তো কাফের গো, তুমি ওই যে নারিকেল পাটির সাথে ঘুরিয়ে বেড়াও, আমি তোমার সাথে পারবো না। তুমি কালেমা পড়তে পারবা? কয় যায়, আমি রাজি আছি। উনি কেমনে কেমনে রসুলের চেহারার দিকে ভালো করে তাকায়া এবং যেন রসুল দাওয়াত খায় একসাথে বসে রাজি হয়ে গেছে। কালেমা পড়লেন, একসঙ্গে দাওয়াতও খেলেন। কয়েকদিন পরে তার বড় ভাই উবাই ইবনে খালফের সাথে দেখা, আবু জাহেলের সঙ্গে দেখা। বলছে, কি ব্যাপার রে, তুই ওই দিক ঘুরতেছিস, ঘটনা কি, কাহিনী কি? তুই আমার দলের লোক হয়ে? কই এমনি আর কি ঘুরতেছি। তুই বলে কালেমা পড়েছিস বলে? আচ্ছা, হ্যাঁ, ওসব কথা কিটা কয়েছে? আমি এমনি দল ঠেকাতে যা তাই কালেমা পড়েছি। আমি মনের থেকে পড়েছি নাকি? আমি হযরতে বেলালের মতো কালেমা পড়ি নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। তিনি বলছেন, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই মায়ের মতো ঈমানটা আমি আনি নাই, আমি মুখের থেকে ঈমান এনেছি। আবু জাহেল উবাই ইবনে খালদ ডাক দিয়ে বলে, সত্যি নাকি? বলে, হ্যাঁ সত্যি। প্রমাণ করতে পারবা? চলো, এখন আল্লাহর নবী কাবা ঘরের চত্বরে আছে, নবীর মুখের উপরে থুতু মারতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আফসোস তাদের জন্য যারা এখনো আলেমদেরকে এখনো বলে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার। এই কথাগুলো একদল 17 বছর ধরে বলে বলে ওরা যে ভারতের পা সাইটে খাইত, হেলিকপ্টার আকাশে 2.5 ঘন্টা পড়েছে, অথচ ভারতে যাইতে 2.5 ঘন্টা লাগে না। 2.5 ঘন্টা ঘুরিয়ে 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 ওই যেখানে পা চাটতেছে, আল্লাহ ওই জায়গায় ও জায়গা করিয়ে দিয়েছে। ইদানিং তোমরাও এই কথাগুলো শুরু করছো। তোমাদের একজন নেতা, বড় নেতা, তিনি বলেছেন, বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি ভালো না। ওরা তো হেলিকপ্টার পাইছিল, আমাদের কপালে কিন্তু হেলিকপ্টার জুটবে না। কথা কয় না কেন? বন্ধুরা আমার, কষ্ট নিবেন না। ওই লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ চলো, আমি মুহাম্মাদের মুখে থুতু মারবো, কোনো সমস্যা নাই। প্রথমে একটু অস্বীকার করছিল, না রে, মুহাম্মাদের সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না, কারণ তার মতো মানুষ এই জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবা হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি এক রাত্রে বের হলাম, পূর্ণিমার রাত, বের করে দেখি নবী দাঁড়ানো, গায়ের উপরে সাদা চাদর। নবীর চেহারার দিকে তাকালাম, উনজুর ইলা নবী ওয়া উনজুর ইলাল কমারি। একবার আমার নবীর দিকে তাকালাম, আর একবার চাঁদের চেহারার দিকে তাকালাম। শেষ পর্যন্ত আমি দেখেছি আমার নবীর চেহারা চাঁদের চাইতেও সুন্দর। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, সেই চেহারার উপরে থুতু মারতে যাবে, উনি একটু অস্বীকার করছে না, কিন্তু পরে বলছে না, যাওয়াই লাগবে। গেছে, আল্লাহ নবীর মুখের উপরে থুতু পর্যন্ত মেরে দিয়েছে। আমার দরদিরা আমার, আল্লাহ সেই থুতুকে লাগাতে দেন নাই, আল্লাহ নবীর থেকে সেই থুতুকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করে দিয়েছেন। আল্লাহর নবীর সাথে সে বেয়াদবি করতে পারে নাই, কিন্তু নিজের সাথে যে বেয়াদবি করলো,
এজন্য কিয়ামতের ময়দানে সে হাত কামড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার। এবার আফসোস করবে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, কেন আবু জেহেলের কথা শুনতে গেলাম, কেন আমি উবাই ইবনে খালফের কথা শুনে রাসূলের পথকে ছেড়ে দিয়ে কেন আমি ওই পথে গেলাম। একটা অনুরোধ করবে এবার, কষ্ট হবে আপনাদেরকে। আল্লাহর কোরআন কার কার বাড়ি আছে হাত তোলেন তো একটু। কোরআন কার কার বাড়িতে আছে? আছে গো, হাত নামান। আজকে কোরআন পড়েছেন কোন কোন আল্লাহর বান্দা? মোটে একজন দুইজন। তাহলে এবার কোন আল্লাহ যে ভূমিকম্প দিচ্ছে তো ঠিক আছে তো নাকি চাচা? আল্লাহ যে বাটাম দিচ্ছে, আল্লাহর বাটাম তো ঠিক আছে না? তুমি তোমার ঘরে কোরআন দিয়ে দিয়ে আর তুমি লাগেছে স্টার জলসা জি বাংলা দেখতে, আছে না নাই? আপনারা মা বোনরাকে টিভি দেখে বাড়িতে এখন আছে? হুজুর যে জিনিস এখন কিনে দিয়েছি ও হাতেই তো সিনেমা হল, কথা কয় না। এই যে এটাই সিনেমা হল, এখন আর টিভি দরকার নেই। জোর এখন ঠিক কিনা? কষ্ট লাগে কি জানেন? যে ঘরে আল্লাহর কোরআন আছে ওই ঘরে টিভি শরীফ আছে, উনিও শরীফ। কষ্ট কি? আগে এই কোরআনটা আমরা দেখতাম, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বাড়িতে ফজরের আজান গত আমরা শুনতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আগে দেখতাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজানের পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রায় বাড়িতে বাড়িতে জানালা খোলা থাকতো আর আমরা দেখতাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, ঠিক কিনা? এখন কোরআন তেলাওয়াত তো উঠেই গেছে কবে। আমার মা বোনরা পর্যন্ত তারাও কোরআন তেলাওয়াত ভুলে গেছে, আগের মতো তারা তেলাওয়াত করে না। এজন্য আমার আল্লাহ বেজার হয়ে ভূমিকম্প ছিল যেদিন, আমি সেদিন ঢাকায় ছিলাম। ভূমিকম্প কি কি কারণে হয় একটু শুনবেন, কোন কোন পাপের কারণে হয় এটা সামনে বছর বলবো না? হ্যাঁ, এটা জানাই লাগবে। আসলে ভূমিকম্পটা হইলো, আমি আমার ঘরের ভিতরে বসি মসজিদে, ঢাকার মসজিদে, আমার মনে হচ্ছে কেউ আমার তুলে নিয়ে এরকম দোল খাওয়াচ্ছে। আমার মসজিদের খাদেম খেসে দৌড়, মানে ঝাড়িয়ে দৌড় কষ্টে, হুজুর আগে জান বাঁচানো ফরজ, তাড়াতাড়ি বের হন। আমি একটু অনুভব করলাম কেমন হতে পারে। মাত্র 5.7 মাত্রায় ভূমিকম্প হলো। ও মা, ও আমার ভাই বাজান শোনেন, এই ভূমিকম্প যদি 9 পয়েন্ট যেত, 5 থেকে 9 পয়েন্ট, তাহলে পরে কারোর কাফনের কাপড় কেনার সুযোগ হতো না। কাফন ছাড়াই সবার একবারে বিনা জানাজায় দাফন হয়ে যেত মাটির তলে। আল্লাহু আকবার। তাহলে কে বাঁচাইছে? জোরে কয় না? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, ঠিক কিনা? অসহায় বান্দা আমরা বেঁচে আছি তোমার দয়ায়। তাহলে পারেন কোরআন পড়তে পারেন আর না পারেন, কোরআনের পক্ষে থাকবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত তুললেন তো? হ্যাঁ, এই হাত যেন আর একদিক না যায়, মনে থাকে যেন কোরআনের পক্ষে যা থাকবে এই হাতের আঙ্গুল যেন সেদিকেই যায়। কষ্ট হইল নাকি? যদি না যায়, যদি কোরআনের পক্ষে আপনার এই সিল যদি না থাকে, তাহলে কি হবে? কিয়ামতের ঘটনার একটা ঘটনা বলি। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে ভাই? শেষ করে দিব?
কিছু ঘটনা বাকি আছে না? আরো কয়েকটা ঘটনা এখনো হাতে আছে। গত বছর ভারতে গিয়েছিলাম বন্ধুগণ, আমার সেখানকার একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা এখানে বলবো ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিম আয়াতে কারিমা 49 ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিমিন যারা অপরাধী তাদেরকে দেখবেন ইয়াউমাইদিন সেদিন মুকাররানিন বাঁধা আছে মাজার ভিতরে জাহান্নামের আগুনের রশিদে কষিয়ে বাঁধা। তাফসীর আছে কষিয়ে বাঁধা, কষে বোঝেন তো, টাইট করে বাঁধা। আপনার ওই যে আটি মাটি বাঁধেন না, খুব টাইট করে তাদের খুলে না যায়, এরকম টাইট করে বাঁধা থাকবে। একজন নবীর আব্বাকে একটু ভাবেন, একটু কল্পনা করেন। আপনাদের কে কি এসে বললো যে একটু এদিক ওদিক কাজ করা লাগে, আমি না থাকলে তখন কিডা কাজ করে দিবি নি? ভাই যার কেউ নাই তার কে আছে? চলেন, তার কে আছে? কেউ যদি বলে আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, তোরে সহযোগিতা করবো, আপনি বলে আমি আপনার সাথে আছি, কিন্তু মুখ দিয়ে স্বীকারই করে না যে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, ও যতই পান দিক যাই করুক, যাবেন না কেন? এবার শোনেন, একদিকে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একদিকে ওনার বাবা। আল্লাহর পয়গম্বরকে জান্নাতি পোশাক পরায়া তুলবেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন ওনার আপন বাবারে মাজার ভিতরে জাহান্নামের আগুনের বেরি দিয়া। আল্লাহর পয়গম্বর তাকাবে আর কান্নাকাটি করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ واغفر لي أبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون। কষ্ট হচ্ছে ভাই, কষ্ট নিয়েন না মনে। আমি মনে মনে চিন্তা করছি কেউ কেউ একটু একটু কষ্ট পাচ্ছে, ও মনে বলছে হুজুর মনে হয় মই আমার গার উপর দিয়ে দিচ্ছে, মনে মনে চিন্তা করতেছে। না ভাই, কোন কথা তো আমি কোরআনের বাইরে যাচ্ছি না। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 86, ওয়াগফিরলি আবি, ওনার আব্বাকে দেখে উনি কেঁদে ফেলবে, আল্লাহ আমার আব্বা তো বুঝি নাই, তারে মাফ করে দেন। ইন্নাহু কানা মিনাদ দালিন, সে তো পথভ্রষ্ট ছিল, সে তো নমরুদের পক্ষে ভোট দিয়েছিল, নমরুদকে সাপোর্ট করেছিল। ওটা উঠে যাচ্ছে কারণটা কি? যদি ঘুরিয়ে না আসেন, যারা কিন্তু এই যে প্রথমে একটা গেছে না, খুব লাফালাফি করতেছিল, যদি ঘুরিয়ে না আসে, মুসাফির অবস্থায় আছি, এমন দোয়া করে দেবো দেখবে না নেই জমির ফসল কোনে যায় আর তোমার বাড়ি যাওয়া কিভাবে হয় যে দেখে নেবো নেই। কষ্ট হয় ভাই, কষ্ট হয় আপনাদের। আমি জানি একটু কড়া কথা হচ্ছে, আমি জানি, কিন্তু আপনাদের কাজের জন্যই বলতেছি, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার আব্বা আমার পক্ষে ছিল না, ইসলামের পক্ষে ছিল না, আমি জানি সে নমরুদের পক্ষে ছিল, নমরুদ ছিল জালেম, জালেমের পক্ষে সে সাপোর্ট দিয়েছিল। আমি নবীর পক্ষে ইসলামের পক্ষে সে সাপোর্ট করে নাই, সমর্থন দেয় নাই, মিছিল করে নাই, মিটিং করে নাই। আল্লাহ তারপরেও তো আমার আব্বা, আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম কান খুলে শুনে নাও, আর যাদের মন খারাপ হচ্ছে তারাও কান খুলে শুনে নেন, ভিতরে এবং বাহিরে তারাও কান খুলে শোনেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ইব্রাহিম শুনে নাও, আজকের এই দিনে কোন সম্পদ, কোন সন্তান চুল পরিমাণ কোন কাজে আসবে না। আল্লাহু আকবার জোরে বলেন। সন্তানও কাজে আসবে না, মালও কাজে আসবে না, টাকাও কোনো কানে আসবে না, সন্তানও কাজে আসবে না। আল্লাহ আস্তে করে বলবে, ইব্রাহিম তোমার দোয়া কবুল করতে পারলাম না গো, তুমি হাতটা ফিরাই নাও। আচ্ছা, ইব্রাহিম নবী যদি দোয়া করি, সে তো আমাদের জাতির পিতা নাকি? আচ্ছা, উনি যদি দোয়া করলে দোয়া ব্যাকে চলে যায়, অপরাধ কি? উনি ইসলামের পক্ষে ছিল না। এবার আপনি হিসাব করে দেখেন আপনি কোন পক্ষে থাকবেন, কিনা কি বললো কি না বললো, আপনি কোন পক্ষে থাকবেন এবার দেখেন। তখন আল্লাহ স্মরণ করা দিবে, ও ইব্রাহিম কি তোমার কি মনে পড়ে? আল্লাহ বলেন, তোমার যখন আগুনে ফেলে দেয় তখন তোমার আব্বা কার পক্ষে ছিল? আহা, এবার শোনেন বন্ধু দোস্ত, জানি মনের ভিতরে কষ্ট নিয়েন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কি সুন্দর করে, ও ইব্রাহিম তোমার কি মনে পড়ে? আল্লাহ আমার সব মনে পড়ে গেছে। কি মনে পড়ে? আল্লাহ আমি মন্দির ঘরে গিয়ে ফারাগা ইলা আলিহাতিন ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহু আকবার।
ওরা আমাকে একটা প্রস্তাব দিয়েছিল কি, ইব্রাহিম চলো মেলায় যায়। কোন মেলায়? যে মেলায় গেলে পরে 17, 18, 19 বছরের মেয়ে সম্পূর্ণ উলঙ্গ থাকবে, চলো সেই মেলায় যাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে কি এরকম মেলা চলছে গো? কথা কয় দেখে দেখবেন সারা দেশে কয় যে মাদক নিয়ন্ত্রণ করিতে হইবে, গাঁজা নিয়ন্ত্রণ করিতে হইবে, আর লালন সার মেলা হলি পারে। আর এই গাঁজার টান। আবার ওদের কিছু মুরব্বী আছে, ওরা কয় যে হুজুর গাঁজা খায়, ওই কায়দার ভিতরে আছে গাঁজা খাওয়ার কথা। কেমনি কেমনি আছে? গাইন যাবর গা, জিম যাবর যা, গাঁজা খা যাবর খা, গাঁজা খা। আচ্ছা, আর আমাদের কিছু ভাই থাকে না, ওরা কি কয় জানেন? ওরা কয় যে নেতাজি না সাইজি, সাইজি আপনি যে করছেন গাইন দেবর গা, ডিম দেবর দা, গাঁজা খা দেবর খা, গাঁজা খা। কায়দার ভিতরে ওইটাও তো লেখা আছে, গাইন অফিস গু খা দেবর খা, গু জোরে খায়। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট নিয়েন না মিয়া ভাই আমার। সবার জন্য আজকে মন থেকে দোয়া করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় না। জোরে বলেন আমিন। আমরা জান্নাত চাই না ভাই? জান্নাত চাই? চাই। আমরা কি মূর্তি চাই? আওয়াজ এবার আসতে হইলে কি ভাই, ঘটনা কি? আওয়াজ আসতে হইলে কেন? আচ্ছা, আপনার নাম হলে কি জান্নাতে যাবেন নাকি? কথা কয় না। আর মুসা নবীর কাছে একটা লোক কইছে, এই তুমি তো আল্লাহর সাথে কথা করতে যাও, একটু আল্লাহর কাছে কবা আল্লাহ যেন আমার খুব ভালো রাখে, আমার খুব ভালো রাখে। তো মুসা নবী গেছে, আল্লাহ একটা লোক দোয়া চাইছে, আপনি তার দোয়া কবুল করেন, তার খুব ভালো রাখেন। কিছুদিন পরে এসে দেখে লোকটা মারা গেছে। মুসা নবী কষ্টাল্লা একটা কাজ হইল, এটা কোনো কাজ হইল? আমি বললাম ভালো রাখেন, আর আপনি তার দুনিয়ার থেকে নিয়ে গেলেন। আল্লাহ কয়, মুসা তুমি তো বুঝতে পারোনি, দুনিয়ার এই ধোকার জালে থাকতে গেলে পারে কখন কার কথায় যে মিছে কথা কওয়া লাগে, কথা কয় না কে, কখন যে 2 নম্বরে ভেজালে কাজ করা লাগে, তার তো কোনো গ্যারান্টি নাই। এজন্য তুমি দোয়া করিছো, আমি তার মৃত্যু মরণ দিয়ে সোজা জান্নাতে পাঠিয়ে দিছি। সে তো ভালোই তো আছে। দুনিয়ার জীবনটা থাকলে পারে গুনাহ আছে না নাই? উগান্ডা বাড়ি কোথায় বলেন তো? উগান্ডা।